আসসালামু আলাইকুম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা বিনা পুঁজিতে, আপনাদের কোনো চালান লাগবে না, কোনো ইনভেস্ট করতে হবে না। আপনারা বিনা পুঁজিতে এই বিজনেসটি শুরু করতে পারেন। আজকে আমি নিয়ে এসেছি আমার নিজের চাষযোগ্য কচু খেতে। এখানে আমি কন্টিনিউ কাজ করি। এখান থেকে আমি ভালো আউটপুট পাচ্ছি। এখান থেকে আমি প্রতিদিন লতি সংগ্রহ করতে পারছি। আমার ৩টা ক্ষেত আছে, ৩টা ক্ষেতের মধ্যে ভালো লতি সংগ্রহ করা যায়। এখান থেকে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকার লতি আমি সংগ্রহ করতে পারি। নিজের চাহিদা মিটিয়েও আপনার মানুষের কাছে বিক্রি করেও এখান থেকে ভালো একটা আর্ন করতে পারছি। তো আপনারাও পারবেন। আপনারা যদি চান যে আপনাদের যদি জায়গা না থাকে, তাহলে যদি রাস্তার পাশে যদি জায়গা থাকে, সেখানে আপনারা এই কচু, এটা হচ্ছে লতি কচু, এই লতি কচু আপনি রোপণ করতে পারেন। এই লতি কচু রোপণ করার মাধ্যমে এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। দেখেন, আমি এই লতিগুলো সংগ্রহ করেছি। এই লতি সংগ্রহ করেছি। এই লতিগুলো খুবই ভালো, অনেক বড় বড় হয়ে থাকে। আপনারা বুঝতে পারতেছেন কত বড়, দেখতে পারেন যে আমার মতন পুরো বড় দেখতে পাচ্ছেন, প্রায় আমার সাইজের মতন লতি এত বড় হয়। এই লতিগুলো সংগ্রহ করতে পারেন। আর যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টসে জানাতে পারেন। আমার লোকেশনে এসেও আপনি চারা নিতে পারেন। আপনার প্রায় 20 থেকে 30টা চারা নিলেই আপনারা রোপণ করতে পারবেন। তো আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জে। আপনারা কমেন্টস করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো চারার প্রয়োজন হয়, তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো। আরেকটি বিষয় বলি, এখানে কিন্তু আমি লতি নিলাম প্রায় 3 থেকে 4টি, কিন্তু দেখেন এগুলো ঘনত্ব হয়ে গেছে। এগুলো কন্টিনিউ বৃষ্টি পেলে, আপনার বৃষ্টির আবহাওয়াতে বেশি, মানে বর্ষাকালে আপনার লতিগুলো আরও বেশি আপনারা পাবেন। তো এই জন্য আমি বলবো যে বর্ষাকালে যদি রোপণ করেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ভালো লতি সংগ্রহ করতে পারবেন। বা যদি আপনার শীতের পর যদি লাগান, তাহলে এখান থেকে আপনার বর্ষাকালের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যে লতি আপনারা আউটপুট পাবেন। একটু বড় সাইজের লাগাবেন, তাহলে এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। তো আরেকটি বিষয় আপনাদের বলি, লতি একটু স্পেস দিয়ে লাগাবেন। এই যে স্পেস আমি আপনাকে দেখাচ্ছি, এই যে একটু স্পেস দিবেন, একটু ফাঁকা রাখবেন। এই যে ফাঁকা রাখবেন, আমি যে দাঁড়িয়েছি, লতিগুলো যখন শক্তি পাবে, তখন আপনার মনে করেন লতিগুলো একটু মোটা হবে। এই যে এরকম মোটা হবে, এই সাইজের মোটা হবে। এই সাইজের মোটা হলে আপনারা বাজারে চাহিদা পাবেন। ঠিক আছে, এখানে সার দিতে হবে না। অনেকের মনে করে সার দিয়ে মোটা করবো, এটা তো বলে সার না দিয়ে আপনি যদি একদম একদম অর্গানিক ফুড যদি পান, একদম অর্গানিক, এখানে আমি সার দিয়ে নেই। দেখেন না কালারটা কি সুন্দর কালার, একদম অর্গানিক আপনার যদি পান, তাহলে ভালো না? পাবলিক কিন্তু অর্গানিকটাই চায়। ঠিক আছে, যদি আপনি মানুষকে বোঝাতে পারেন যে এখানে অর্গানিক পাওয়া যায়, দেখবেন বাজারে বিক্রি করতে হবে না। অনেক মানুষ আপনার কাছে আসবে, ভাই আমাকে লতি দেন। ঠিক আছে, তো আমি বলবো যে এই প্রাকৃতির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছে। যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা শ্রম দিতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আর আপনারা অবশ্যই পারবেন ভালো কিছু করতে। আপনাদের জন্য আমি কাজ করছি, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আপনারা দেখেন না, আমার কথাটা শুনে আপনারা দেখেন, প্র্যাকটিক্যাল কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি বড় করব না। পরবর্তীতে আপনারা যদি আরও ভিডিও দেখতে চান, এই সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার অনেক মানুষের কিন্তু লাইফ পরিবর্তন হবে। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা মতামত জানাবেন। তো আজকের মতন এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।